দেখতে দেখতে রোজা কিন্তু চলে এসেছে। রোজার ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা ডাব পুডিং হলে কি ভালোই না লাগবে। দেখতেও চোখের শান্তি এবং খেতে মনের শান্তি, দিল খুশ হয়ে যাওয়ার মতো একটি রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য লাগছে আমার 3টি ডাব। আমি প্রায় নারিকেল টাইপের যে ডাবগুলো হয় ওই ডাব নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাবের ভিতরে যে আঁশ সেগুলো কিন্তু খুব মোটা মোটা। এগুলোকে আমি উঠিয়ে আলাদাভাবে সাইডে রেখে দিব। আর 3টি ডাব থেকে আমার প্রায় 5 কাপের মতো পানি হয়েছিল। আমার হয়েছিল 7 কাপের মতো পানি, কিন্তু 2 কাপ আমি খেয়ে নিয়েছি এবং 5 কাপ দিয়ে আমি আজকে ডাবের পুডিংটি তৈরি করছি। এখানে 5 কাপ পানি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আমি এখনও চুলার ফ্লেম অন করিনি। যখন সম্পূর্ণভাবে পানির সাথে চিনি ও আগার আগার পাউডারটা মিশে যাবে তখন আমি চুলার ফ্লেম অন করে দিব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি জাস্ট একটা বলক আনিয়ে নিব। এর থেকে বেশি জাল করার কোনো দরকার নেই। এই তো চুলার বলক চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব একটি পাত্রে। সাইডে আমি পাতলা পাতলা করে নারকেল কুচি করে রেখেছিলাম। এই নারকেলগুলো একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা 7x7 ইঞ্চির একটি মোল্ড ব্যবহার করেছি। এবার এর মধ্যে ডাবের যে পানিটা আমরা জাল দিয়েছি ওটা ভালো মতো ঢেলে দিচ্ছি। এই তো এর উপর দিয়ে আমি আরও কিছু কিছু নারকেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। যখনই ঠান্ডা হবে তখন এরকম শক্ত হয়ে যাবে। এই তো ঢেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবার কেটে দিল খুশ আপনি আপনার মতো যেভাবে পরিবেশন করতে চান করতে পারেন। ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা ডাব পুডিং মন জুড়িয়ে যাবে খেতে। সারাদিন রোজা রাখার পর যখন ইফতারিতে আমরা এই ডাব পুডিংটি খাবো তখন কিন্তু আমাদের পেটটাও ঠান্ডা হবে এবং মনটাও খুশি হয়ে যাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।